আসসালামু আলাইকুম সবাইকে, ফার্স্ট ক্লাসে সবাইকে স্বাগতম। হয়তোবা অনেক দিন তোমাদের ইচ্ছা ছিল যে ফার্স্ট ক্লাসটা কীরকম হবে, কীভাবে হবে, সো কোন টপিকস পড়ানো হবে। সো আর একদমই ওয়েট করার দরকার নেই, আজকে থেকে আমাদের ফার্স্ট ক্লাস শুরু। তো যারা দেখা স্টার্ট করছো তারা কাইন্ডলি সবাইকে মেনশন করে দাও, তাহলে কি হবে আমরা সবাই মিলে ক্লাস করতে পারবো ইনশাল্লাহ। সাউন্ড থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু একটু ঠিক করে চিন্তা করে আমাকে একটু অ্যান্সার দাও যে ভাই সব কিছু ঠিকঠাক আছে এবং আমরা ক্লাসটা শুরু করতে পারি। তাহলে আমাদের ফার্স্ট ক্লাস আজকে, সো আমাদের রুটিনটা কি? আমাদের রুটিনটা হচ্ছে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার 4 দিন আমরা ক্লাস করব 7:30 থেকে। আমাদের ব্যাচের নাম কি? গ্রামার A to Z ব্যাচ। আর এবং নিয়মগুলো আমি একটু ক্লিয়ার করে দিই, যদি আমি কমেন্টের মধ্যে উল্টাপাল্টা কাউকে দেখে আমি ব্লক করে দেবো সোজা কথা। কারণ আমার কাছে হচ্ছে তোমার পড়াটা ইম্পর্টেন্ট, তোমার কমেন্ট করাটা ইম্পর্টেন্ট না। সো যেখানে বুঝবো না সেখানে 1000বার জিজ্ঞেস করবা, আমি যদি চোখে না দেখি বারবার জিজ্ঞেস করবো বুঝি নেই। কারণ আমাদের টার্গেট কত? 60-এর মধ্যে 55 পাবা। সো আই হোপ দেখতে পাচ্ছি আমি সবাই চলে আসছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ফাইন। সো আমরা আজকে শুরু করতে যাচ্ছি। আমরা জানি গ্রামারের 12টা আইটেম আছে, সো 12টা আইটেমের মধ্যে আমরা আজকে একটা আইটেম পড়তে যাচ্ছি। এবং আমি আপনাকে ইনশিওর করতেছি, আমি আপনাকে আবারও বলছি যে এই ক্লাসটা তোমার লাইফের সেরা ক্লাস হতে যাচ্ছে। কারণ আজকে আমরা যে টপিকসটা পড়বো শুধু তা না, সেটা ইন্টার এবং ভার্সিটিতে কীভাবে কোয়েশ্চেন আসে সেটা দেখানোর ট্রাই করব। শুধু একটা টপিকস না, যেইগুলা পড়বো সেই সবগুলা টপিক্সে আমরা এইভাবে পড়ার ট্রাই করব। তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে আমরা এইভাবে হয়তো বা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সো ইন্টারের ক্ষেত্রে যদি তুমি ভার্সিটি অ্যাডমিশনটা শেষ করতে পারো তাহলে এটা তোমার জন্য প্লাস পয়েন্ট। কারণ ইন্টারের টপিকসগুলো কিন্তু ভার্সিটি অ্যাডমিশনে আসে, সেটা কিন্তু আমরা জানি না, কেউ হয়তো কোনোদিন চিন্তা করি নাই। তো আজকে আমরা কোন টপিক পড়তে যাচ্ছি সবারই এই কোয়েশ্চেনটা। ইয়াস, আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা পড়লে 4টা টপিকস ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে আমরা পড়তে যাচ্ছি, একটু খেয়াল করি তো কি পাচ্ছি। দেখো তো কি পাচ্ছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। একটু চিন্তা করে দেখো তো, বোর্ডের দিকে তাকাই, আমরা কি পড়তে যাচ্ছি, কোনো আইডিয়া আছে কিনা দেখো তো, খেয়াল করে দেখো তো এই টপিক্সে কোনো আইডিয়া আছে কিনা। সবাইকে নোট করে নাও, এই টপিক্সের উপর আমরা 3টা ক্লাস করব, 3 দিন ক্লাস করব। আজকে বৃহস্পতিবার এবং রবিবার 3 দিন ক্লাস করার পরে এরপর আমরা একটা এক্সাম দিব। মোট এই টপিক্সে আমরা 4 দিন সময় ব্যয় করব। সো এই 4 দিনে আমরা 5-এ 5 পাবো ইনশাল্লাহ। সো কারো কোনো আইডিয়া আছে কিনা সবাই একটু জানাও যে আমরা কোন টপিক্স পড়তে যাচ্ছি, কারো কোনো আইডিয়া আছে কিনা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। কারো কোনো আইডিয়া আছে কিনা এই টপিক্সটা নিয়ে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও। মানে আমরা কি পড়তে যাচ্ছি সেটা কারো কোনো আইডিয়া আছে কিনা সবাই জানাও আমাকে। Yes, Mehdi Hassan. Completing sentence. Very good. Completing sentence. Yes. আপনারা এক্স্যাক্টলি রাইট অ্যান্সার করছেন, কমপ্লিট সেন্টেন্স। সো কমপ্লিট সেন্টেন্সে আমরা কি সমস্যাগুলো হয় আগে আমি সমস্যাগুলো বলি। সেন্টেন্স মেক করতে পারি না, আমরা রুলসের পর রুলস মুখস্থ করি, এত বেশি করি যেটা দরকার সেটা করি না। মানে আমরা এত বেশি পড়ি বা যেটা দরকার সেটা করি না। সেকেন্ড, সেন্টেন্স নিচ থেকে লিখতে পারি না। এটা না পারলে ট্রান্সফরমেশন সেন্টেন্স পারি না। এটা না পারলে ন্যারেশন করতে সমস্যা হবে, পরে বুঝবা। সো এটা না পারলে আমরা স্পেশাল ওয়ার্ড এবং ফ্রেজ যেটা করবো সেটা সমস্যা হবে। সো একটা টপিক্সে 4টা টপিক্সের কাহিনী আছে। সো এটা আমরা খুব ভালোভাবে করার ট্রাই করব। সো এই সো দ্যাট এটা থাকে না কোনো কোয়েশ্চেনে বাকি নেই, সব জায়গায় থাকে, সব জায়গায় থাকে। সো এটা কিভাবে থাকে একটু খেয়াল করি। এটা আগে একটা প্রেজেন্ট থাকতে পারে, খেয়াল করে দেখো, আমার ক্লাসের কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। সো খেয়াল করে দেখো, এটার আগে কি থাকতে পারে? প্রেজেন্ট থাকতে পারে। কি থাকতে পারে? প্রেজেন্ট থাকতে পারে। তখন এই পাশে কি হবে? একটা কাহিনী। আবার এর আগে ফার্স্ট টেন্স থাকতে পারে, এরপরে কি হবে? এটা একটা কাহিনী। সো ওভারঅল খেয়াল করে দেখো, আগে প্রেজেন্ট থাকতে পারে, এগুলো আমরা পরে শিখবো। আবার আগে ফার্স্ট টেন্স থাকতে পারে। সো এই টাইপসের কোয়েশ্চেনগুলো আমাদের পরীক্ষায় আসে, রাইট? সো আমরা একটু দেখবো আসলে কোয়েশ্চেনগুলো কিভাবে আসে। সো এই টাইপসের একটা কোয়েশ্চেন আমরা পাই পরীক্ষায় সব সময়। উই ইট সো দ্যাট, যখন আপনাকে করতে বলে দ্যাট টাইম আমরা কি করব খুঁজে পাই না। কারণটা কি? উই ইট সো দ্যাট, এরপর আমরা কাকে আনবো?
কাকে বসাবো, কিভাবে করব, জানি না। সো কারা কারা রাইট অ্যান্সার করতে পারেন তারা একটু জানান যে এখানে কারা কারা কি অ্যান্সারটা করবেন সেটা আমাকে একটু জানান সবাই। মানে এখানে অ্যান্সারটা কিভাবে করবেন সেটা আমাকে জানান, তাহলে আমি আপনাকে শিখাবো। ওয়াও, যাদের মোবাইলে ফুল টিভি দেখা যায় না তারা একটু রোটেট করে নেন। আমার এখানে দেখা যাচ্ছে, দেখেন আমার এখানে দেখা যাচ্ছে। আপনাদের মোবাইলের সমস্যা আমাকে বলবেন না। সো টেকনোলজি আমাকে শেখাতে আসবেন না। আমি বাংলাদেশে যেভাবে ক্লাস নিই, কয়জন ক্লাস নিয়ে দেখবেন। সো খেয়াল করে দেখেন, ওয়াও অ্যান্সার পেয়ে যাচ্ছি। উই ক্যান লিভ, উই ক্যান লিভ, উই ক্যান লিভ। ওকে ফাইন, উই ক্যান লিভ, উই ক্যান লিভ। তাহলে দেখেন আমরা একটা সেন্টেন্স করলাম, উই ক্যান লিভ করলাম, কিন্তু বুঝে করছি? কয়জন বুঝে করছেন? বুঝে কয়জন করছেন খেয়াল করে দেখেন। এই যে একজন বললেন ক্যান, কুড, মে, মাইট, বেস ফর্ম, উই ক্যান ওয়ার্ক প্রপারলি, উই মে লিভ। তাহলে কমপ্লিট সেন্টেন্স মানে কি? কমপ্লিট সেন্টেন্স মানে হচ্ছে তোমার মনের মাধুরী মিশে সেন্টেন্সটা কমপ্লিট করা না। এটা ইন্টার, এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন সামনে। সো তুমি চাইলে যেমন ইচ্ছে তেমন করতে পারবে না, তোমার এখানে কিছু জিনিস মেনটেন করতে হবে। তাহলে সো দ্যাটের ক্ষেত্রে আমরা কি মেনটেন করব খেয়াল করে দেখো। সো দ্যাটের আগে খেয়াল করে দেখো, যদি আমি প্রেজেন্ট টেন্স দেখি, কার আগে? সো দ্যাট যখন থাকবে তার আগে যদি আমি প্রেজেন্ট টেন্স দেখি, কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। আমি আবারও বলছি, সো দ্যাটের আগে আমি যখন প্রেজেন্ট টেন্স দেখব, এরপর আমি একটা সাবজেক্ট নিয়ে আসবো। এখন সাবজেক্টটা কোত্থেকে আনবো ভাইয়া? দেখেন আপনার প্রথম সেন্টেন্সে আপনার সাবজেক্ট দেওয়া থাকবে উই ইট, সো দ্যাট। তাহলে উইটা কি? সাবজেক্ট। ইটটা কি? ভার্ব। সো দ্যাট আছে, এবার সাবজেক্ট আনলাম। তাহলে এরপর যদি আপনি বলেন ভাই আমি উইল যুক্ত করব, আমি কুড যুক্ত করব, আমি মাইট যুক্ত করব, নেভার হবে না। কারণ আপনি সো দ্যাট আনলে দ্যাট টাইম আপনাকে সাবজেক্টের পরে মে অথবা ক্যান কে আনতে হবে, না হলে মে, না হলে ক্যান, না হলে মে অথবা ক্যান, এর বাইরে আপনি কিছু আনতে পারবেন না। কখন? প্রেজেন্টের ক্ষেত্রে। আর ফার্স্ট টেন্স যখন হবে, কোন টেন্স? ফার্স্ট টেন্স যখন হবে দ্যাট টাইম আপনি সাবজেক্ট আনবেন আবার। তাহলে মেয়ের ফার্স্ট টেন্স কি? মাইট। ক্যানের ফার্স্ট টেন্স কি? কুড। তাহলে এগুলো কি ভার্ব? মে, মাইট, ক্যান, কুড, এগুলো কি ভার্ব? মোডাল ভার্ব। তাহলে এগুলোর পরে কি ফর্ম বসে? বেস ফর্ম, বি1 বসে। তাহলে আমরা কিভাবে বলবো? উই ইট সো দ্যাট উই মে লিভ, উই মে লিভ। একদম পারি, পারলে ভুল করবেন, শিখেন ভালো করে। সো এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু জানান। এতটুকু সবাই, এই এত বাজে উল্টাপাল্টা যদি কমেন্ট করেন, বাইজিৎ আপনি যে হন না কেন, সোজা আমার মডারেটরকে ব্লক মারার জন্য। আমার এখানে নেট প্রবলেম হলে আমি বুঝবো, আমার এখানে কোনোদিন নেট প্রবলেম হবে না, আপনাদের এখানে প্রবলেম হবে, আমার এখানে প্রবলেম হবে না। সো যদি প্রবলেম হয় তাহলে আমি ক্লাস বন্ধ করে দিব। আমার এখানে প্রবলেম কোনোদিন হয় না, ইনশাল্লাহ হবেও না। সো এইসব উল্টাপাল্টা করার কথা কমেন্ট এখানে করবেন না। ফাইজলামি করার জায়গা আছে, ফাইজলামি পড়ার জায়গায় করবেন। এখানে আমার ক্লাস কোনোদিন ফাইজলামি করবেন না, সোজা বের করে দিব। সো খেয়াল করে দেখেন, জি স্যার ক্লিয়ার। তাহলে এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, নোট করবেন, নোট জমা দিতে হবে। নোট ছাড়া আমি আপনাকে ক্লাসে অ্যালাউ করব না, কারণ আপনি সারাটা বছর ভুল শিখে আসছেন বলে আমি আপনাকে শিখাতে আসছি। আপনি যদি শিখতেন তাহলে পারতেন। সো খেয়াল করে দেখেন, তাহলে আমরা একটা সেন্টেন্স পেয়েছিলাম উই ইট সো দ্যাট। তাহলে উই ইট সো দ্যাট, তাহলে এখানে কোন অংশ আছে? সো দ্যাটের আগে আমি কোন অংশ পাচ্ছি? প্রেজেন্ট পাচ্ছি। কারণটা কি? ইট আছে। তাহলে প্রেজেন্ট পেলে আমি সাবজেক্ট নিয়ে আসবো, সূত্র থেকে পাইছি। সাবজেক্ট কাকে আনবো? উইকে আনবো। এরপর মে অথবা ক্যান, মেকে আনবো, আমার ইচ্ছে হয়েছে জন্য আনবো। তাহলে উই ইট সো দ্যাট, খেয়াল করে দেখেন উই ইট, খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, একটা মিনিট হোল্ড করেন, আমি জাস্ট আয় দিচ্ছি। একটা জাস্ট হোল্ড মিনিট। তাহলে একটু খেয়াল করে দেখেন, খুব ভালোভাবে খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, একদম ভালোভাবে খেয়াল করবেন। কি খেয়াল করবেন? সো দ্যাট, সো দ্যাট। তাহলে একটু খেয়াল করেন, সো দ্যাটের পর আমি কাকে আনবো? অবশ্যই মে অথবা ক্যান কে আনবো।
ওকে, তাহলে ভাইয়া একটা জিনিস চিন্তা করে দেখেন, তাহলে এটা যদি পারি, এখন আপনারা কোন জায়গায় ভুল করেন জানেন? আপনারা ভুল করবেন হচ্ছে একটা জায়গায়, আপনার সো দ্যাটের জায়গায় কে কে থাকতে পারে, শুধু সো দ্যাট থাকবে কোশ্চেনে, আর কে কে থাকতে পারে একটু কমেন্ট করে জানান তো আমাকে। সো দ্যাটের জায়গায় মানে সো দ্যাট না থেকে আর কে থাকতে পারে সেটা একটু আমাকে কমেন্ট করে জানান। সো দ্যাটের জায়গায় আর কে কে থাকতে পারে সেটা আমাকে একটু কমেন্ট করে জানান। ওকে, থ্যাংক ইউ, আমাকে একটু কমেন্ট করে জানান, কারণ আমরা একটা দিয়ে সবগুলো করব। কাউকে কেউ মেনশন দিতে হবে কেন? আপনি জানেন না ক্লাস কয়টায়? তো চলে আসবেন ক্লাসে, মেনশন দেওয়াটা জিনিসটা কেন বলতেছেন? চলে আসবেন সবাই। ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড। ইন অর্ডার দ্যাট, দ্যাট তাহলে কি কি থাকতে পারে? ইন অর্ডার দ্যাট। তাহলে এরপরে কোয়েশ্চেন একটু খেয়াল করি আমরা, অ্যান্সারটা দেখেন, উই মে লিভ, তাহলে অ্যান্সার হয়ে গেল। তাহলে এরপরটা দেখুন, খেয়াল করে দেখেন আমরা কি পাচ্ছি। He went to market, he went to market, he went to market। তাহলে খেয়াল করে দেখো, আমি এখানে so that লিখি নাই, এখানে আমি কি লিখছি? in order that। কি লিখছি? in order that, in order that, in order that, in order that। তার মানে কি? so that এর যে কাহিনী, in order that এরও সেম কাহিনী। এখন আপনাকে বুঝতে হবে ওয়েনটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট নাকি ফার্স্ট টেন্সে? অবশ্যই ফার্স্ট টেন্সে। তাহলে ফার্স্ট টেন্সে থাকলে আপনারা সবাই একটু একে অ্যান্সারগুলো করেন তো, কার কার অ্যান্সার হয়, কার কার অ্যান্সার হয় দেখি। ভেরি গুড মাসুম রানা, ভেরি গুড। হি কুড বাই সামথিং। এই যে দেখেন, মিশকাত বললো, তার মাথায় সমস্যা কিনা আমি জানি না, সে কি ভাবে ক্যান বললো আমি জানি না, সে হয়তো বা হয়তো অনেক ইংলিশ বুঝে হয়তো বা ক্লাসটা মনোযোগ দিয়ে করতে, কারণ ক্যান কেন আসবে এখানে? ওয়েন্ট আছে, আপনারাই বলেন ক্যান আসবে নাকি কুড আসবে, সেটা শিখেন। কুড আসবে, ভেরি গুড। এই যে আবার মেহেদি হাসান বললো ক্যান, মানে অনেক ট্যালেন্ট। ওই যে ক্লাস ঠিক মতো করে না, একটু আগে যে দেখাইলাম, ফার্স্ট টেন্স হলে কি হয়? কুড, কুড, ভেরি গুড। এই যে আবার জাহিরুল ইসলাম, হি ক্যান বাই এ শার্ট। লজ্জা লাগে না? ফার্স্ট টেন্স চিনেন না যে লজ্জা লাগে না ভাইয়া আপনার? যে আপনার যে ফার্স্ট টেন্স চিনতে না, লজ্জা লাগে না? তো কেমনে ক্যান হয়, কেমনে ক্যান হয়? ওয়েনটা কি প্রেজেন্ট টেন্স নাকি ফার্স্ট টেন্স? তাহলে আমাদের সূত্র কি ছিল একটু খেয়াল করেন তো, আমাদের সূত্র কি ছিল খেয়াল করেন তো। ফার্স্ট টেন্স থাকলে কি হয়? সাবজেক্ট মাইট অথবা কুড। ফার্স্ট টেন্স থাকলে সাবজেক্ট মাইট অথবা কুড। তাহলে ভাইয়া এতক্ষণ যা যা পড়ানো হয়েছে পুরাটা কাদের কাদের ক্লিয়ার, এবং কারো যদি প্রবলেম থাকে আমি আরেকবার ক্লিয়ার করব। আমাদের কিন্তু একটা জিনিস শেষ, এরপর কিন্তু আমরা আরো একটা মেগা আইটেমে যাচ্ছি। সো ওই আইটেমে যাওয়ার আগে আপনি আমাকে একটু কমেন্ট করে জানান যে আপনাদের সবকিছু শেষ কি না। ওকে, আপনার অ্যান্সার আমি নিচ্ছি, আপনারা অনেক ট্যালেন্ট, পারতেছেন মাশাআল্লাহ। এখন বলেন এতটুকু সবার ক্লিয়ার কিনা, সবাই আমাকে জানান যে এতটুকু সবার ক্লিয়ার কিনা। ওয়াও, থ্যাংক ইউ। তাহলে ক্লিয়ার হলে দেখি একদম লাভের ফুল জুড়ি হয়ে যাক তো, লাভ রিয়েট দেখি তো। আর যারা বুঝেন না তারা কান্নার ইমোজি দেন তো, যারা যারা বুঝছেন তারা একদম লাভ দিয়ে বড়ায় ফেলেন। আমি একটু বকা দিব ভাইয়া, কারণ আমি তুমি যদি তোমাকে বকা না দিই, তুমি ওই যে ইন্টারের মতো করে লাইফটা নষ্ট করে দিবা। আমি বকা দিব, আই এম সরি ফর দ্যাট, আমার বকা দিতে হবে, কারণ আমি যদি তোমাকে এখন শাসন না করি তুমি কিন্তু আবারও ভুল করবা, তুমি আরেকবার ভুল করবা, আরেকবার ভুল করবা। লাইফে তোমাকে এতবার চান্স দেওয়া হবে না। তুমি তো সবচেয়ে বড় সুযোগ পাইছো, আমি তোমাকে পড়াচ্ছি এত কম টাকা দিয়ে, প্লাস আমি তোমাকে গাইড করতেছি। সো এটা তোমার লাইফের জন্য সবচেয়ে বড় সুযোগ, এই সুযোগটা হাতছাড়া করবে না প্লিজ, ক্লাসগুলো ঠিক মতো করবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা সো দ্যাটটা আরেকবার ক্লিয়ার করি। সো দ্যাটের জায়গায় দ্যাট থাকতে পারে, ইন অর্ডার দ্যাট থাকতে পারে, হোয়াট এভার, আমার দেখার দরকার নেই। আমি দেখবো আগেরটা প্রেজেন্ট টেন্স আছে কিনা। আগেরটা প্রেজেন্ট টেন্স থাকলে সাবজেক্টের পরে মে অথবা ক্যান হবে, আগেরটা ফার্স্ট টেন্স থাকলে সাবজেক্টের পরে মাইট অথবা কুড হবে, শেষ। তাহলে আমরা এরপরে কই যাচ্ছি? দুটো সেন্টেন্স করলাম, অ্যান্সার করলাম। এরপর খেয়াল করো একটা সেন্টেন্স, উই ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার দ্যাট। তাহলে অ্যান্সারটা কি হবে? হি মাইট। মাইট কেন হয়েছে ভাইয়া? কুড হতে পারতো, ইয়েস হতে পারতো, কিন্তু খেয়াল করে দেখেন মাইট হয়েছে, মে হয় নাই। মাইট হয়েছে, মে হয় নাই। তাহলে ভাইয়া এই জায়গায় আমরা কি বুঝতেছি? এই জায়গায় আমরা বুঝতেছি ফার্স্ট টেন্স থাকলে মে অথবা ক্যান হবে না, মাইট অথবা কুড হবে। সো আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম। তাহলে এরপর আমরা কই চলে যাব?
হয়তো তোমরা দেখে বুঝতে পারতেছো কি কই যাব। এখন যেটা পড়াবো ওখান থেকে ইন্টারে কোয়েশ্চেন তো আসেই, ইউনিভার্সিটি অ্যাডমিশন কোয়েশ্চেন আসে, ইন্টারে কোয়েশ্চেন আসেই, ইউনিভার্সিটি অ্যাডমিশন কোয়েশ্চেন আসে। সো তোমরা শিখতে চাও কিনা বলো, এমন স্ক্রিন দেখে বুঝতে পারতেছো কিনা বলো যে আমরা কি পড়তে যাচ্ছি, কি পড়তে যাচ্ছি সেটা আমাকে বলো। যে এখান থেকে আমরা শুধুমাত্র ইন্টার না, ভার্সিটি অ্যাডমিশনে তুমি একটা কোয়েশ্চেন কনফার্ম পাবা অথবা দুটো কোয়েশ্চেন পাবা। সো সবাই চাও কি না? ইয়াস, কন্ডিশনাল সেন্টেন্স। সো তোমরা কি জানো না কন্ডিশনাল সেন্টেন্স কি পরীক্ষায় আসে? কোথায় আসে? কম্পারিজন সেন্টেন্সে, রাইট, এবং ভার্সিটি অ্যাডমিশন আসে। ইয়েস, তাহলে ভাইয়া খেয়াল করে দেখি, তাহলে আমরা চলে যাই কোন জায়গায়? আমরা চলে যাব হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। সো কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার দেখে কমেন্ট করে জানাও তো। কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এই জায়গায় যদি আজকে ক্লাসটা বুঝো না, লাইফে সবচেয়ে নিজেকে লাকি মনে করবে যে আজকে ক্লাসটা তুমি বুঝতে পারছো। সো কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার সেটা আমাকে বলো। আচ্ছা, যিনি বললেন মোহাম্মদ ইফতি ভাইয়া, তাহলে আমার এখানে কেমনে ফুল স্ক্রিন দেখা যাচ্ছে? তাহলে আপনার সমস্যা কেন আমাকে বলবেন। বাকিদেরকে ফুল স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, স্ক্রিন পুরোটা দেখা যাচ্ছে কিনা, পুরোটা স্ক্রিন দেখা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্ট করে জানান। কোনো সমস্যা আছে কিনা সবাই একটু জানাতো। 4 টাইপস, 3 টাইপস, ওকে ফাইন। 3 টাইপ হয় না ভাইয়া, 3 টাইপস হয়, 3 কাইন্ড হয় না, 3 কাইন্ডস হয়। 4 টাইপস, ওকে ফাইন, 4 টাইপস, ভেরি গুড। সবাই একটু জানাও তো, মানে ভিডিও দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। 3 টাইপ, ওয়াও, 3 টাইপ হয় না, 3 টাইপস হয়। Zero, okay, fine, okay, 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 4 kinds, okay, 3 kind. So যারা বললেন 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, তাদেরকে আমি বলি কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। কত প্রকার? 4 4 4। তাহলে একটা কন্ডিশনাল নাম কি? 0, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। 0, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। 0, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। 0টা আমার ইন্টার দরকার নাই, সো আমরা এটা পড়বো না, এখন পরে শিখবো। 0 কন্ডিশন পরে শিখবো, এই পাশও প্রেজেন্ট ও পাশও প্রেজেন্ট। তাহলে আমরা বাকি পাচ্ছি কয় প্রকার? 3 প্রকার, রাইট। সো 3 প্রকারটা খেয়াল করে দেখি। তাহলে একটা ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। সো এটা হয়তো বা সবারই মুখস্থ, কিন্তু এখান থেকে আমরা পারি তো সেন্টেন্স মেক করতে? পারি আমরা? নেভার। সো আমরা দেখবো সেন্টেন্সগুলো পরীক্ষায় কিভাবে আসে। সেন্টেন্সগুলো পরীক্ষায় একটু দেখান তো। ওকে, আচ্ছা, তানভীর নেওয়াজ শিফাত একটা কোয়েশ্চেন করছেন, খুব সুন্দর কোয়েশ্চেন ভাইয়া। B1 মিন কি ভার্বের বেস ফর্ম? হ্যাঁ, আমি B1 কে ভার্বের বেস ফর্ম বলি। B1 মানে বেস ফর্ম। ওকে 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 ওকে, আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, আমি একটু দেখি আপনাদের কি সমস্যাটা হচ্ছে। আই হোপ এখন ঠিক থাকার কথা। এখন ক্লিয়ার সবার? ওকে, তাহলে দেখেন, খেয়াল করে দেখেন, ই প্লাস প্রেজেন্ট। তাহলে দেখেন কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার বলছি? 3 প্রকার না, 4 প্রকার। তো 4 প্রকারের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ভাই এগুলো এখন শিখবো না, এখন লাগবেও না আমার এগুলা। তাহলে এখন আমার কি লাগবে? আমার কি লাগবে? তাহলে আমার কোয়েশ্চেনগুলো কিভাবে আসে? তাহলে আমার একটা কোয়েশ্চেন আসে, দেখেন খুব ভালো করে দেখেন। ইফ আই সি হিম, ইফ আই সি হিম। তাহলে ইফ আই সি হিম যখন আসবে, দ্যাট টাইম আপনার মাথার মধ্যে হাজার রকমের কোয়েশ্চেন আসবে। তাহলে আপনারা সবাই নোট করেন, সবাই দেখেন ইফ আছে কিনা দেখেন তো, সবাই অ্যান্সার দেন, চিল্লায় বাসা চিল্লান। ইফ আছে কিনা? ইয়েস আছে। আই আছে কিনা? আছে।
সি, সিটা কোন টেন্সে আছে সেটা বলেন সবাই। সিটা কোন টেন্সে সেটা আমাকে সবাই জানান। সি এটা কোন টেন্সে আছে সেটা সবাই আমাকে জানান। এই যে সি, এই ভার্বটা কোন টেন্সে আছে সেটা আমাকে জানান সবাই। ওকে, সবাই জানান, খুব তাড়াতাড়ি জানান। সি এটা কোন টেন্সে আছে সবাই জানান। ওয়াও, প্রেজেন্ট টেন্সে। ওকে, এরপর বাকিরা বি ওয়ানে আছে। প্রেজেন্ট টেন্স বলেন, টেন্স কোন টেন্স প্রেজেন্ট টেন্সে আছে। এরপর ওকে প্রেজেন্টে, ওকে প্রেজেন্টে, ওকে প্রেজেন্ট। তার মানে একটু খেয়াল করেন তো আমরা কি পাচ্ছিলাম, ই প্লাস যদি প্রেজেন্ট পাই, সবাই খেয়াল নোট করেন, সবাই নোট করেন। ই প্লাস যদি প্রেজেন্ট দেখি, মানে ইফ এর পর যদি কোনো প্রেজেন্ট টেন্স দেখি, ইফ এর পর যদি আমি কোনো প্রেজেন্ট টেন্স দেখি, ইফ এর পর যদি আমি কোনো রকম প্রেজেন্ট টেন্স দেখি, তারপর আমি কাকে আনবো, সাবজেক্টকে আনবো। সাবজেক্টকে আনার পরে মে আনবো, এরপর ক্যান আনবো অথবা উইল আনবো। উইলের পর বি ওয়ান আনবো। তাহলে কখন, ইফ এর পর প্রেজেন্ট টেন্স দেখলে, কি দেখলে, প্রেজেন্ট টেন্স দেখলে। তাহলে একটু খেয়াল করেন তো ইফ এর পর প্রেজেন্ট টেন্স আছে কিনা। ইফ আই সি হিম, ইফ আই সি হিম, তাহলে এখানে কি আনবো, সাবজেক্ট। এখানে কি আসবে, সাবজেক্ট। তো সাবজেক্ট আনলাম, সাবজেক্টের পর কে আসতে পারে, উইল ক্যান ম্যান নাকি উইল ক্যান মে। এরপরে কি আসবে, বি ওয়ান। তাহলে এটাকে আমার মুখ থেকে আনবো না, আমি অর্থ বুঝবো। ইফ আই সি হিম, তাহলে ইফ আই সি হিম আই উইল কল হিম। তাহলে এতটুকু সবাই বুঝছি কিনা দেখো তো ভাইয়া, আই উইল কল হিম। তাহলে এতটুকু সবাই বুঝছি কিনা সবাই আমাকে একটু জানাও তো। ওয়াও, আপনারা অনেক সুন্দর অ্যান্সার করতেছেন, থ্যাংক ইউ। সো এই সেন্টেন্সটা সবাই বুঝছি কিনা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও তো। ওয়াও, এতটুকু সবাই বুঝছি কিনা সবাই একটু বলো তো ভাইয়া, সবাই বুঝছি কিনা। থ্যাংক ইউ। আপনারা যা ইচ্ছা করেন, আই উইলের পরে যা ইচ্ছা করেন, আমার কোনো প্যারা নাই। আমার প্যারাটা হচ্ছে আপনি উইল লিখছেন কিনা। কেন উইল লিখবেন, কারণ এখানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট মানে কি উইল, ফার্স্ট মানে কি উড। সো এটা মাথা রাখতে হবে। ইফের পর যখন আপনি প্রেজেন্ট পাবেন তখন উইল হচ্ছে। তাহলে খেয়াল করে দেখেন এতটুকু সবাই বুঝছেন কিনা সবাই আমাকে একটু জানান কাইন্ডলি। এতটুকু সবাই বুঝছেন কিনা আমাকে একটু জানান কাইন্ডলি প্লিজ। ক্লিয়ার কিনা সবার, একদম ক্লিয়ার কিনা। মন খুলে, আমি বকা দিছি বলে মন খারাপ করার কিছু নাই, ফার্স্ট ক্লাসে বকা দিব। সো এখন মন খুলে বলেন যে আমি বুঝছি এখন ক্লিয়ার। কেমন লাগতেছে ক্লাস সবাই জানান, কেমন লাগতেছে ক্লাস সেটা আমাকে সবাই জানান। ওয়াও, তানহা থ্যাংক ইউ। ক্লিয়ার, হুমায়রা থ্যাংক ইউ। ক্লিয়ার, ইফ আই সি হিম আই উইল কল হিম, ভেরি গুড, বুঝছি স্যার, একদম ক্লিয়ার, থ্যাংক ইউ। একটু পর কিন্তু আমরা ভার্সিটি অ্যাডমিশনের কোয়েশ্চেন করবো, মানে কোয়েশ্চেন অ্যান্সার করবো। আই উইল ফাইট উইথ হিম, আচ্ছা কার সাথে ঝগড়া করবো, ক্যান বসানো যাবে, কেন তো অবশ্যই যাবে। এগুলো তো যে কোনো একটা, খেয়াল করে দেখো, যে কোনো একটা বসাও। এই যে দেখেন, খেয়াল করেন, সাবজেক্টের পরে তুমি মে ক্যান উইল যে কোনো একটা বসাও, তোমার যেটা সেন্টেন্সে যাচ্ছে সেটা মিলতেছে সেটা বসাও। সো খেয়াল করে দেখো কেমন লাগতেছে ক্লাস, সবাই একটু জানাও তো। থ্যাংক ইউ। মন থেকে জানাবা কেমন লাগতেছে ক্লাসটা, সেটা সবাই জানাবা। থ্যাংক ইউ। তাহলে আমরা আর একটা সেন্টেন্স চলে যাই, তোমরা সবাই এর মধ্যে জানাও যে কেমন লাগতেছে। তাহলে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, সেটা কি, ইফ আই স হিম। তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসটা বোঝা। সো হ্যাঁ বসাতে পারবা, থ্যাংক ইউ, অবশ্যই বসাতে পারবা। থ্যাংক ইউ বাইজিৎ, অসাম। আমি বকা দিচ্ছি, আমি সরি, কারণ বকা দেওয়াটা আমার রাইট আছে, আমি সবাইকে বকা দিব। থ্যাংক ইউ ভাইয়া, বাট আমাকে জাস্ট মন থেকে একটা জিনিস শেয়ার করবে, সেটা হচ্ছে ক্লাস না বুঝলে আমাকে বলবো, আমি বকা দেবো না, একবারও বকা দেবো না। কিন্তু নেট প্রবলেম, এই প্রবলেম, এগুলো আমাকে অজুহাত দেখাও না, কারণ আমরা কোন কোর্সে ভর্তি হয়েছি, আমরা নেট দিয়ে কাজে লাগে সেই কোর্সে ভর্তি হয়েছি, অনলাইন কোর্সে। সো এখন যদি তুমি ইন্টারনেটটা অ্যাফোর্ড করতে না পারো, অথবা তুমি যদি ব্যবহার করতে না পারো, তাহলে ভাই তুমি কেন কোর্সে ভর্তি হয়েছো? তোমাকে তো এইভাবে বেঁচে থাকতে হবে, কিছু করার নাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আমরা কি পাচ্ছি, ইফ আই স হিম, রাইট, ইফ আই স হিম। তাহলে ইফ পাচ্ছি, সটা কোন টেন্সে আছে কমেন্ট করো তো সবাই। স এটা কোন টেন্সে আছে সবাই একটু কমেন্ট করো তো লক্ষ্মী ছেলেরা। স এটা কোন টেন্সে আছে,
ফার্স্ট টেন্সে, ভেরি গুড। তাহলে ফার্স্ট টেন্সে থাকলে কি হয়? ফার্স্ট টেন্সে থাকলে হচ্ছে, খেয়াল করে দেখি তো আমরা কি হয়, খেয়াল করো। ফার্স্ট টেন্সে থাকলে এই যে ফার্স্ট টেন্স, ইফের পর যখন ফার্স্ট টেন্স পাবো সাবজেক্ট বসাবো, বসালাম উড, কুড, মাইট। এরপর কাকে বসাবো? B1 কে বসাবো। কাকে বসাবো? B1 কে বসাবো। তাহলে তোমরা এখন লক্ষ্মী ছেলে মেয়ের মতো করে ফেলো তো ভাইয়া, অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সারটা খেয়াল করে দেখো, আই স হিম। তাহলে কি পড়তেছে উপর থেকে? আই। আই কেন আসলো? সাবজেক্ট আসলো। আই আসলো কেন? এখানে আই আছে। উড কেন আসলো? স আছে। কুড কেন আসে নাই? আসতে পারতো। মাইট কেন আসে নাই? বসায় নাই ইচ্ছে করে। এরপর কে আসলো? কল আসলো। স্যার আমরা দেখতে দেখতে দুটো কন্ডিশন শেষ করলাম। স্যার এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানাও। এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া আমাদের কনসেপ্ট ক্লিয়ার। ইয়েস, আমরা পারবো। সবাই কিন্তু একটা ইয়েস লিখো তো, সবাই মন থেকে একটা ইয়েস লিখো ভাইয়া এই দুটো থেকে যেখান থেকে কোশ্চেন আসবে আমরা পারবো, ইনশাল্লাহ পারবো। তুই কারা কারা পারে? ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখি সবাই মন থেকে একটা ইয়েস লিখো তো, মন থেকে, একদম মন থেকে একটা ইয়েস লিখো যে ভাইয়া পারবো, আমরা ইনশাল্লাহ পারবো, পারতে হবে। দেখি কারা কারা লিখতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো, সুন্দর করে লিখবা। ইয়েস, আমরা পারবো, আমরা একজনকে শিখাবো আগামীকাল ইনশাল্লাহ, আমাদের পারতে হবে। থ্যাংক ইউ। সো আমরা দেখতে দেখতে আর একটা সেন্টেন্স চলে যাচ্ছি। সো আর একটা সেন্টেন্সে কি পাচ্ছি? ইফ আই হ্যাড সিন হিম। এটা সবচেয়ে ভুল করবেন। এই থার্ড কন্ডিশনে ভুল করে না এমন কোনো স্টুডেন্ট নাই। সো খেয়াল করে দেখো এই থার্ড কন্ডিশন কেমনে হয়, একটু খেয়াল করবো। সো খেয়াল করতে গিয়ে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করবা। সো থার্ড কন্ডিশন মানে কি? ইফ প্লাস পিপি। পিপি মানে কি ভাইয়া? খেয়াল করো, পিপি মানে হচ্ছে ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট পারফেক্ট। এখন ফার্স্ট পারফেক্ট মানে কি? এই কথাগুলো খেয়াল করতে হবে, খুব ভালো করে খেয়াল করতে হবে, নাহলে ভুল করবা। ফার্স্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড থাকা, হ্যাড প্লাস B3 থাকা। যখনই হ্যাড প্লাস B3 থাকবে তখন আমি ফার্স্ট পারফেক্ট বলতে পারবো। শুধু হ্যাড দেখলে কিন্তু আমি ফার্স্ট পারফেক্ট বলতে পারবো না। এটা আমাদের সবচেয়ে বড় ভুল। সবচেয়ে বড় ভুল কি? ফার্স্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস B3 থাকা। হ্যাড প্লাস B3, হ্যাড প্লাস B3। আমি অনেক স্টুডেন্ট পড়াইছি তো, আমার আইডিয়া আছে এখানে ভুল করবেন। সো এখানে কেন ভুল করবেন দেখেন, ই প্লাস পিপি। ই প্লাস পিপি মানে কি? ফার্স্ট পারফেক্ট। তাহলে ফার্স্ট পারফেক্ট সবার সত্যটা কি? হ্যাড থাকবে প্লাস B3 থাকবে, ভার্বের থার্ড ফর্ম থাকবে। কোয়েশ্চেন আসলে এখান থেকে আসবে। থার্ড ফর্ম থাকলে হবে না, থার্ড ফর্মের পরে কে থাকবে? সাবজেক্ট বসবে, উড বসবে, কুড বসবে, মাইট বসবে, হ্যাভ বসবে, এরপর B3 বসবে। এটা তোমরা 99% স্টুডেন্ট জানো যে তোমরা পারবা। কিন্তু ভাইয়া লক্ষ্মী ছেলেরা এই সেন্টেন্সটা অনেকভাবে আসতে পারে। এই থার্ড কন্ডিশন 3 রকম প্যারা দিবে তোমাকে, 3টা প্যারা দিবে। কারণ থার্ড কন্ডিশন তুমি 3 ভাবে পরীক্ষায় পাবা। তাহলে কিভাবে পাবা দেখো, খুব ভালো করে দেখো। তুমি শুধু সহজটা পড়লে হবে না ভাইয়া, তোমরা জানো না সহজটা, কঠিনটা জানো না। তাহলে থার্ড কন্ডিশন দেখো, ইফ আই হ্যাড সিন হিম। ইফ আই হ্যাড, হ্যাড আছে B3 আছে, হ্যাড B3 ফার্স্ট পারফেক্ট। তাহলে ফার্স্ট পারফেক্ট তাহলে কি হয়? উড হ্যাভ প্লাস B3। খুব ইজিলি পেয়ে গেছি। উড হ্যাভ প্লাস B3 ভার্বের থার্ড ফর্ম। এতক্ষণ ছিল B1 ফর্ম, কল ছিল। B2 কি? কল্ড। B3 কি? কল্ড। তাহলে ভাইয়া এটা তো সহজ, কঠিনটা কোন জায়গায়? কঠিনটা কোন জায়গায় খেয়াল করো। এই সেন্টেন্সটা ইফ আই হ্যাড সিন হিম, এটা কিন্তু ঘুরায় আসতে পারে। কিভাবে দেখো, খেয়াল করো, খেয়াল করো। এটা ঘুরায় আসতে পারে কি? এখন ইফের জায়গায় হ্যাড চলে আসতে পারে, কারণ কন্ডিশনাল সেন্টেন্স অনেক সময় হ্যাড দিয়ে হতে পারে। বলবো, এগুলো শিখাবো আমি তোমাকে, জুমের ক্লাসে আমি তোমাকে বলবো। তাহলে হ্যাডটা আগে আসলে হ্যাডের পর একটা সাবজেক্ট চলে আসবে, হ্যাড আগে চলে আসতে পারে। ইফের কাজটা হ্যাড করতে পারে, ইফের কাজটা কে করতে পারে? হ্যাড করতে পারে। তখন কিভাবে অ্যান্সার হবে? তখন অ্যান্সারটা হবে হ্যাড, হ্যাড, এরপর সাবজেক্ট আসবে, সাবজেক্ট হ্যাড আই, এরপর B3 ফর্ম আসবে। হ্যাড দেখো আগে হ্যাড, এরপর সাবজেক্ট, এরপর B3 ফর্ম, B3 ফর্ম। তাহলে হ্যাড আই সিন হিম। তাহলে হ্যাড আই সিন হিম বলা মানে কি? হ্যাড আই সিন হিম তার মানে কি?
হ্যাড আই সিন, সিন তার মানে থার্ড কন্ডিশন। খেয়াল করো, হ্যাড প্লাস সবাই লিখে ফেলো, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস B3 সমান থার্ড কন্ডিশন। পরীক্ষা আসতে পারে। থার্ড কন্ডিশন মানে শুধু তুমি ইফ প্লাস পিপি পড়লে হবে না, আরো একটা কাহিনী আছে, পরে বলবো একটু পরে। তাহলে ইফ ইফ না থাকতে পারে, হ্যাড থাকতে পারে, তাহলে হ্যাডটা আগে আসলে একদম হ্যাড দিয়ে শুরু হবে সেন্টেন্স। হ্যাড এর পরে কে থাকবে? সাবজেক্ট। এরপর ভার্বের থার্ড ফর্ম থাকবে। কোন ফর্ম? থার্ড ফর্ম। থার্ড ফর্মটা কিরকম? এই সেন্টেন্সে যদি আমি হ্যাড দিয়ে করি তাহলে কিভাবে হয়? হ্যাড আই সিন হিম, হ্যাড আই সিন হিম, হ্যাড আই সিন হিম। তার মানে কি? আই উড হ্যাভ কল্ড হিম। তাহলে এতটুকু সবাই বুঝছো কিনা, ক্লিয়ার কিনা আমাকে জানাও, সবাই ক্লিয়ার কিনা, এতটুকু সবাই ক্লিয়ার কিনা। এবং আমার ক্লাস তোমাদের কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাও, যে কেমন লাগতেছে এবং কেমন বুঝতেছো সবাই একটু জানাও। তাহলে দেখো আমাদের প্রবলেমটা কোন জায়গায় হবে, খেয়াল করে দেখো, দেখো খুব ভালো করে দেখো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে এই যে মজার একটা সমস্যা পেয়ে গেছি, মজার সমস্যা কোন জায়গায়? এই যে সেন্টেন্স শুরু হয়েছে কি দিয়ে? হ্যাড আই লট অফ মানি। দেখি কারা কারা অ্যান্সার করতে পারে। এখান থেকে আমাদের পড়া শুরু। হ্যাড আই লট অফ মানি, হ্যাড আই লট অফ মানি, হ্যাড আই লট অফ মানি, হ্যাড আই, হ্যাড আই লট অফ মানি, হ্যাড আই লট অফ মানি। তাহলে এখন যদি তুমি অ্যান্সার করো তাহলে কি হবে? তাহলে আমাকে সবাই অ্যান্সার দাও, সেটা হচ্ছে খেয়াল করে দেখো এখানে কি হ্যাডের পর সাবজেক্ট আছে কিনা? আছে। হ্যাড আই, হ্যাড আই, হ্যাডের পর সাবজেক্ট আছে, রাইট। কিন্তু খেয়াল করে দেখো তো ভাইয়া, এখন লট অফ মানি দেওয়া আছে, ভার্বের B3 ফর্ম নাই। ভার্বের কি নাই? B3 ফর্ম নাই। ভার্বের থার্ড ফর্ম তো নাই, তার মানে কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার উড হ্যাভ হবে না, শুধুমাত্র উড হবে। কি বুঝলা? হ্যাডের পর সাবজেক্টের পর যদি B3 থাকে তখন থার্ড কন্ডিশন, আর নর্মালি হ্যাডের পর সাবজেক্টের পর যে কোনো কিছু থাকে তখন কি? সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন। তাহলে এইটা অনেকে হয়তো বুঝে নেয়, এখন খেয়াল করে দেখো, এই যে চিন্তা করে দেখো, মানি আছে, এটা তো B3 ফর্ম নাই, কিন্তু এরপর একটা খেয়াল করো, এরপর একটা হ্যাড আই বিন রিচ। এখন তুমি আমাকে বলো তো হ্যাড আছে কিনা? আছে। সাবজেক্ট আছে কিনা? আছে। বিন, বিনটা ভার্বের কোন ফর্ম? সবাই বলো তো বিনটা ভার্বের কোন ফর্ম, সেটা আমাকে সবাই কমেন্ট করে জানাও। বিনটা ভার্বের কোন ফর্ম সেটা আমাকে সবাই কমেন্ট করে জানাও। বিন, BEEN, বিন, এটা ভার্বের কোন ফর্ম সেটা আমাকে সবাই একটু কমেন্ট করে জানাও। এই যে বিন আছে, এটা ভার্বের কোন ফর্ম? সবাই জানো। বিন ফার্স্ট ফর্ম। এই যে ভুল করে ফেলছি, ভুল করে ফেলতেছি, সবাই কিন্তু ভুল করতেছি, শুরু করে দিছি ভুল। একটু আগে কি বলছি? হ্যাডের পর সাবজেক্টের পর B3, B3 ভার্বের থার্ড ফর্ম। তাহলে বিন যদি না চিনি তাহলে আমি কেমনে করব? বিন, BEEN, বিন থার্ড ফর্ম, 3 নাম্বার ফর্ম দেওয়া আছে, 3 নাম্বার। তাহলে এটা কোন কন্ডিশন হয়ে গেছে? এখন থার্ড কন্ডিশন। এখন থার্ড কন্ডিশন মানে কি? সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, হ্যাভ, B3, B3। তাহলে ভাইয়া খেয়াল করে দেখো, না বুঝলে কি সমস্যাটা হয়। একটু আগে কিন্তু উড করছো হ্যাড দিয়ে, কিন্তু এটা উড হবে না, এটা উড হ্যাভ হবে। কেন উড হ্যাভ হবে? কারণ বিন আছে। আমি তোমাদের কি শিখালাম একটু আগে? আমি তোমাদের শিখালাম হচ্ছে হ্যাড, হ্যাডের পর সাবজেক্ট, সাবজেক্টের পর যখন দেখবা ভার্বের থার্ড ফর্ম, থার্ড ফর্ম, তখন থার্ড কন্ডিশন। ভার্বের থার্ড ফর্ম দেখলে থার্ড কন্ডিশন, ভার্বের থার্ড ফর্ম দেখলে কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন। তাহলে ভাইয়া এতটুকু সবাই বুঝছি কিনা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও। এতটুকু সবাই বুঝছি কিনা সবাই আমাকে জানাও। তাহলে আমি চলে যাব নেক্সট আইটেমে। নেক্সট আইটেম তোমাদের জন্য
অনেক কিছু ওয়েট করতেছে। তাহলে খেয়াল করে দেখো হেডের কাহিনীটা, হেডের পর যখন সাবজেক্ট থাকবে এরপর বি3 ফর্ম থাকবে, দ্যাট মিনস কি হবে? দ্যাট মিনস অবশ্যই কি হবে? থার্ড কন্ডিশন। সো এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই একটু জানাও, এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই একটু জানাও। বুঝছেন সবাই? নতুন কিছু শিখতেছেন? কমেন্ট করে জানান নতুন কিছু শিখতেছেন কিনা। আপনারা তো অনেক আশা নিয়ে আমার কাছে আসছেন, সো এই আশাটা আমি ফুলফিল করতে পারি কিনা দেখি, যে নতুন কিছু শিখতেছেন কিনা। সো নতুন কিছু শিখলে সবাই একটু রিভিউ দিয়ে দিন, কারণ এখনও আমি অ্যাডমিশন নিব, শুক্রবার পর্যন্ত অ্যাডমিশন নিতে পারবো। আপনাদের ফ্রেন্ডরা সবাই একটু জানাবেন, আপনাদের ফ্রেন্ডদেরকে আমি কেমন পড়াচ্ছি না পড়াচ্ছি সেটা সবাই জানাবেন। রোডটোতে জানাবেন, কারণ রোডটোতে আমি ইচ্ছা করে বলতেছি, আমি কোনোদিন বলি না, আমি জুম ক্লাসও কোনোদিন বলি না, কারণ আপনারাই হচ্ছেন আমার অক্সিজেন, রাইট? আপনারা পাশে থাকলে আপনারা মন থেকে বলবেন যা বলার, অবশ্যই জিনিসটা ভেরি গুড। ফাহিমা, ওটা ছিল মেন ভার্ব হ্যাড আই লট অফ মানি। ভেরি গুড, থ্যাংক ইউ ফাহিমা। সো থ্যাংক ইউ। না, শিখতে হবে। তাহলে এখন আপনারা কী শিখবেন জানেন? আপনাদের কেন জানাতে বলছি, কারণ হচ্ছে আপনারা যদি জানান তাহলে মানুষজন হয়তো বুঝতে পারবে আমাদের এখানে কী হয় না হয়। অনেকজন তো আমাকে চিনেও না, আমাকে বুঝেও না। সো আপনাকে সে দায়িত্বটা পালন করতে হবে। আজকে থেকে আমরা একটা ফ্যামিলি, আজকে থেকে আমি সুখে দুঃখে আপনাদের পাশে, এটা মাথায় রাখবেন। আজকের পর থেকে আপনাদের দুঃখে আমি, আপনারা আমার সুখে, অথবা আপনাদের সুখে আমি আপনাদের দুঃখে, এই টাইপসের থাকতে হবে। আপনাদেরকে আমি 55 পাওয়ার দায়িত্ব নিয়ে আসছি। সো ওই দায়িত্বটা আমাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? আমি ওই দায়িত্বের জন্য আমার ব্লাডের লাস্ট ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি ট্রাই, মানে আমার যদি শরীরের যে লাস্ট ফোঁটা রক্ত আছে সে ট্রাই করে যাবো। যারা আমাকে চিনো তারা জানে আমি কেমন। সো আমি এই টাইপসের স্লাইডগুলো রেডি করা সো টাফ। আপনি দেখছেন সব জায়গায়, এত সহজ না ভাই এগুলো করা। আমি কোয়ালিটির দিক দিয়ে সবসময় হাইস্ট, আমি এটা করে ট্রাই করবো। ফুল অ্যানিমেশন ভাই কেমন লাগতেছে? আপনি ক্লাসের কোয়ালিটিটা একটু বলো তো। আমার পড়া তো ভালো লাগতেছে, আমি জানি, কোয়ালিটি বলো। থ্যাংক ইউ। অবশ্যই তোমরা অক্সিজেন। থ্যাংক ইউ। ইয়েস, আমরা ফ্যামিলি আজকে থেকে আমরা ফ্যামিলি, এক নামে ফ্যামিলি। 3 মাস একসাথে থাকবো এবং বাকিদেরকে গ্রামার শিখাবো। আমাদের শপথ একটাই, 3 মাস একসাথে থাকবো, বাকিদেরকে গ্রামার শিখাবো। সো তোমাদের জন্য একটা মানে মজার জিনিস নিয়ে আসবো। এই যে কন্ডিশনাল সেন্টেন্স পড়ছো না, এখন তোমরা বাচ্চা, তো 2 দিন পর যখন বাচ্চা থেকে যখন বুড়া হবা তখন তোমরা কই যাবা? ভার্সিটি এডমিশন যাবা। তো ভার্সিটি এডমিশন তোমার আপুরা কি বলে? অনেক কঠিন ভাইয়া, অনেক কঠিন, অনেক সহজ। তো আমরা দেখবো আজকে কন্ডিশনাল সেন্টেন্স পড়ে আমরা ভার্সিটি এডমিশনের কোয়েশ্চেন করতে পারি কি না। তাহলে খেয়াল করে দেখো, পারি কি না, তাহলে কোন দিকে পাচ্ছি খেয়াল করে দেখি আমরা কি পাচ্ছি। তাহলে খেয়াল করে দেখো, যা যা পড়লাম তা আমরা পারি কি না। তাহলে খেয়াল করে দেখি, আমরা একটা কোয়েশ্চেন দেখতেছি। সো এই কোয়েশ্চেনটা দেখি, এটা একটা ভার্সিটি এডমিশনের কোয়েশ্চেন। সো ভাইয়া ভার্সিটি এডমিশনের কোয়েশ্চেনটা আমরা দেখবো পারি কি না। সো একটা দেখি আমরা ভার্সিটি এডমিশনের কোয়েশ্চেনটা কিভাবে আসে। সো এটা যদি মনে করেন যে ভার্সিটি এডমিশনের কোয়েশ্চেন হয়ে থাকে, তাহলে আপনারা আমাকে বলেন এই কোয়েশ্চেনটার মধ্যে ইফ আছে কিনা। অবশ্যই আছে। তাহলে আমরা কি একটু আগে ইফ দিয়ে পড়ছি কিনা? পড়ছি। তাহলে ভাই ইন্টারে পারবো, ভার্সিটিতে পারবো না, তা হবে না। আমরা ইন্টারে বসে ভার্সিটি এডমিশন শেষ করব, আই প্রমিস। তাহলে দেখেন, উই উইল কাম টুমরো। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সে ক্লজ করে থাকে 2টা। কয়টা ক্লজ থাকে? 2টা। কন্ডিশনাল সেন্টেন্স মানে কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স, রাইট? কারণ কমপ্লেক্স সেন্টেন্স তো ইফ যুক্ত সেন্টেন্স। তাহলে কয়টা ক্লজ থাকে? 2টা। তাহলে 2টা ক্লজের মধ্যে একটা ক্লজের নাম কি? ইফ ক্লজ, আরটা কি? যেখানে রেজাল্ট বের হয়, রাইট? সো তা চাইলে আগে পরে হতে পারে, কিরকম? আই উইল কল ইউ ইফ আই সি হিম। আই উইল কল হিম ইফ আই উইল, না হয়ে ইফ আই সি হিম। চিন্তা করে দেখেন, ইফ আই সি হিম আই উইল কল হিম, এটা না হয়ে আই উইল কল হিম ইফ আই সি হিম হতে পারে। তাহলে এখানে হয়েছে কি? এটা একটা ইয়ার কোয়েশ্চেন। খেয়াল করে দেখো, আপনারা অ্যান্সার করে ফেলছেন ডি। তাহলে দেখি আমরা কি হয়। উই উইল কাম টুমরো। তাহলে আমাকে দেখতে হবে কাম আছে, উইল আছে। তাহলে উইল টাকা
মানে কোন কন্ডিশন, সবাই আমাকে জানাও তো। উইল থাকা মানে কোন কন্ডিশন সেটা আমাকে সবাই জানাও। উইল থাকা মানে কোন কন্ডিশন সেটা সবাই আমাকে জানাও। উইল থাকা মানে কোন কন্ডিশন? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি জানাতে হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড জানান সবাই। কোন কন্ডিশন বলেন তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলতে হবে, ঘুমানো যাবে না, টোটালি না। বলেন। ফার্স্ট কন্ডিশন শারিয়াত জিশান, ভেরি গুড। হুমায়রা সাফা, ভেরি গুড। নিবাত, তোমার নাম অনেক কঠিন ভাইয়া। নাবিলা নাভা, তুলি চক্রবর্তী, সবার সাথে একদিন পরিচিত হয়ে যাবে, একদিন জুম ক্লাসে সবার সাথে পরিচিত হবো। আমি সরি, আমি তোমাদেরকে চিনি না। সাবিকুন নাহার, ইকরা, ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন। লিপি গুপ্তা, ফার্স্ট কন্ডিশন। ওয়াও, জোস। তাহলে খেয়াল করে দেখো ফার্স্ট কন্ডিশন, তাহলে খেয়াল করে দেখো, খুব ভালোভাবে খেয়াল করে দেখো, একদম খেয়াল করবা। কি খেয়াল করবা? যদি ফার্স্ট কন্ডিশন হয়ে থাকে একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো। তাহলে ফার্স্ট কন্ডিশন যদি হয়ে থাকে, ক্লাস কিন্তু শেষ হয় নাই, থাকো ভাই, অনেক পড়া আছে। তাহলে উইল দেখে আমি বুঝে গেছি ফার্স্ট কন্ডিশন। এখন ফার্স্ট কন্ডিশন মানে প্রেজেন্ট, ই প্লাস প্রেজেন্ট, মনে আছে? ই প্লাস প্রেজেন্ট থাকলে তো উইল হয়, রাইট? তাহলে এখানে প্রেজেন্টটা বের করতে হবে আমাকে। তাহলে হ্যাড কি প্রেজেন্ট, উইল হ্যাভ কি প্রেজেন্ট, অ্যাম হ্যাভিং কি প্রেজেন্ট। তাহলে হ্যাভ কিন্তু প্রেজেন্ট। কেমনে? আমরা বলি না আই হ্যাভ আ ল্যাপটপ, আই হ্যাভ আ ল্যাপটপ, আই হ্যাড আ ল্যাপটপ, আই হ্যাড আ মোবাইল, ফার্স্ট টেন্স। আই হ্যাভ, আই হ্যাভ। ভাইয়া হ্যাভ তো ভাইয়া অক্সিলারি ভার্ব, এখানে তো হ্যাভ তো মেন ভার্ব, কারণ আর কোনো ভার্ব নাই। তার মানে কি? হ্যাভ প্রেজেন্ট। তাহলে ই প্লাস প্রেজেন্ট, সাবজেক্ট প্লাস উইল, মিলে গেছে। সো অ্যান্সার কোনটা? হ্যাভ। সো যারা রাইট অ্যান্সার করছে সবার জন্য হাততালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তা আমরা কি করতেছি? আমরা ইন্টারভিউ ক্লাসে ভার্সিটি এডমিশন করতেছি। সমস্যা? কারো চুলকাচ্ছে? কারো কোনো ক্ষতি হচ্ছে? নেভার। সো ইংলিশটা এভাবে শিখতে হবে। আপনি যা করবেন তার সব কিছু করতে হবে। শুধু একটু জায়গায় মুখস্থ করলেন, রুলস মুখস্থ করলেন, এভাবে ইংলিশ হয় না, নেভার। আপনি নিজেকে ঠকাচ্ছেন, কারণ আপনি যদি এখন ভার্সিটি অ্যাডমিশন না করেন আপনার সময় থাকবে না, 3 মাসে ভার্সিটি অ্যাডমিশন চান্স পাওয়া যায় না, নেভার। সো আপনি শিখে নেন এই টপিক থেকে কোশ্চেন আসে কি না। আপনি আজকে আপনার ভাই বোন যারা ভার্সিটি অ্যাডমিশন দিচ্ছে তাকে বলবেন যে ভাই আজকে কন্ডিশনাল সেন্টেন্স পড়াইছে, সেটা কি আমাদের লাগে না? লাগে তো। তা একসাথে লাগাই, দুইটা একসাথে করি। সো আরেকটা কোয়েশ্চেন দেখি, ইফ সার্ভিসেস, তাহলে ইফ ক্লজ দিয়ে শুরু হয়েছে, ইফ ক্লজ দিয়ে শুরু হয়েছে। এই এম হ্যাভিং কেমনে হবে ভাইয়া? এম হ্যাভিং কি হয়ে গেছে চিন্তা করে দেখো তো একটু। এম হ্যাভিংটা কি হয়ে গেছে দেখো। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। আমার কাছে অনেক কিছু পাবা ইনশাল্লাহ আস্তে আস্তে। দেখো ইফ সার্ভিসেস, ইফ সার্ভিসেস আর, তাহলে ইফ পাইছি আর, আর কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। আর কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে আর প্রেজেন্ট মানে একটা ক্লজ পেয়ে গেছি কমা, তাহলে ইফ প্লাস প্রেজেন্ট পাইছি, ইফ প্লাস প্রেজেন্ট পাইছি। তাহলে আমার কি লাগবে? কি লাগবে? কি লাগবে? সাবজেক্ট প্লাস উইল লাগবে, সাবজেক্ট প্লাস উইল লাগবে, অথবা ক্যান লাগবে, তো মে লাগবে। তাহলে আমি একটু খুঁজি, ইয়াস খুঁজলাম, সাবজেক্ট গো, উইল নাই, গোইন হবে না, প্রবাবলি অফ, কিছুই বুঝতেছি না। তাহলে কাকে লাগবে? সাবজেক্ট লাগবে। কমার পর দেখো সাবজেক্ট দেওয়া আছে কিনা? আছে। তাহলে কমার পর সাবজেক্ট লাগলে কি হবে? উইল দিয়ে শুরু হবে। তাহলে ভাইয়া উইল দিয়ে কি আর কোনো শুরু হয়েছে? না। তাহলে অ্যান্সার কোনটা? ইয়েস, এ নাম্বার। তাহলে যা যাওয়ার পার্সেন্ট তাদের জন্য থ্যাংক ইউ। তাহলে খেয়াল করে দেখেন, ই প্লাস প্রেজেন্ট, সাবজেক্ট, সাবজেক্ট কমার পর সাবজেক্ট প্লাস উইল প্লাস বি ওয়ান। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা ইজিলি করে ফেলছি দুইটা কোয়েশ্চেন। সো কেমন লাগতেছে এই গেমটা খেলতে সবাই একটু জানাও। মানে এই গেমটাকে আমি প্রতিটা ক্লাসে কন্টিনিউ করবো কিনা, তোমরা চাও কিনা? মানে ভার্সিটি এডমিশনটা একটু ক্লাসে আসুক, তোমরা চাও কিনা? ইন্টারের ক্ষেত্রে ভার্সিটি এডমিশন একটু আসুক, তোমরা চাও কিনা সেটা আমাকে জানাও। ওয়াও, থ্যাংক ইউ। তাহলে আমরা আরো একটা কোয়েশ্চেন দেখবো, তার আগে তোমরা তোমাদের কমেন্ট করে নি কেমন লাগছে তোমাদের এই এক্সামটা, এই গেমটা। ওয়াও, ইয়েস, থ্যাংক ইউ। তাহলে আজকে থেকে
আমি 7 দিন অ্যাডমিশন নিব। তোমাদের কাজ হচ্ছে তোমরা সকল ফ্রেন্ডকে একটু জানাই দিবা, কারণ আমি এটা নিয়ে কোনো প্রচার করি নাই, ও কাউকে বলি নাই, ইভেন আমি অনেকে ফোন রিসিভ করি নাই। সো তোমরাই যেহেতু অক্সিজেন, তোমাদের উচিত মাত্র 1600 টাকা দিবা। 1600 টাকা দিয়ে কেউ এই টাইপসের ইংলিশ পড়াবে আমি জানি না, আমি কাউকে বদনাম করার জন্য আসি নাই, বাট আমার মনে হয় না কেউ পড়াবে। সো মাস্ট তোমরা একটু সবাইকে জানাই দিবা, এটা আমার জন্য তোমরা করবে, কারণ তোমরা ফ্যামিলি, উই আর A to Z ফ্যামিলি। সো আজকে থেকে আমাদের নাম কি, গ্রামার A to Z ফ্যামিলি। সো আমি যখনই রোড টু পাবলিক ইউনিভার্সিটি স্ট্যাটাস দিব গ্রামার A to Z ফ্যামিলি কই, তাহলে তোমরা সবাই উপস্থিত থাকার ট্রাই করবা, কারণ তোমরা আজকে থেকে একটা ফ্যামিলি। সো এই ফ্যামিলিটা দায়িত্ব আমার উপর, এই যে ফ্যামিলিটাকে কোথায় নিয়ে যেতে হবে সেটা আমি জানি। সো খেয়াল করে দেখো ভাইয়া, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, খুব ভালো করে দেখো। ইফ আই নিউ দ্য অ্যান্সার, ইফ আই নিউ, নিউ নিউ জানা, ফার্স্ট টেন্স কেমন, ইফ আছে, ইফের পর সাবজেক্ট আছে, সাবজেক্টের পর ফার্স্ট টেন্স আছে, নিউ নিউ। ফার্স্ট টেন্স থাকা মানে কি, সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন মানে কি, সেকেন্ড কন্ডিশন মানে হচ্ছে আমার কে আসবে, সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে কে আসবে, উড আসবে, কুট আসবে, অথবা মাইট আসবে। তার মানে কি, তার মানে আমি এখন কাকে খুঁজবো, কমার পর তো সাবজেক্ট নাই, আমি সাবজেক্ট খুঁজবো। তো সাবজেক্ট আই পাচ্ছি, আই পাচ্ছি, আই পাচ্ছি, আই পাচ্ছি, কিন্তু আয়ের পরে কে হবে, উড হবে, রাইট? তাহলে উড মানে কি, সংক্ষিপ্ত ফর্ম কি, ডি। ডি দিয়ে তো হ্যাট হতে পারে, ইয়েস হ্যাট হতে পারে, কিন্তু হ্যাডের পর তো B3 ফর্ম থাকে, কিন্তু উডের পর তো B1 ফর্ম। তাহলে গ্যাপের পর তো টেল আছে, টেল মানে কি, B1 ফর্ম। তার মানে ডি দেখা মানে কি, প্রেজেন্ট ফর্ম। তাহলে অ্যান্সার কোনটা হবে, অবশ্যই অবশ্যই এটা হবে। আই হোপ তোমরা ভালো বুঝতে পারছো, থ্যাংক ইউ। কিন্তু আমার বকা শুনতে হবে, সবাই বকা শুনতে রাজি কিনা, মানে আমার কাছে শিখতে হলে বকা শুনতে হবে। আমি প্রচুর বকা দিই, আমি অন্যান্য স্যারের মতো এত ননাই করি না, আমি ননাই পছন্দ করি না। আমার কাছে শেখাটা ইম্পর্টেন্ট, তোমার কাছে আমি টাকা নিছি, সো আমার রেসপন্সিবিলিটি তোমাকে শেখানো। তোমার কাছে আমি টাকা নিছি, এই টাকাটা হক করতে হবে। সো সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা, সবাই জানাও যে ক্লিয়ার কিনা। সো তোমরা যদি কোনো পোস্ট করো সেখানে হ্যাশট্যাগ গ্রামার A to Z ফ্যামিলি, হ্যাশট্যাগ গ্রামার A to Z ফ্যামিলি, হ্যাশট্যাগ গ্রামার A to Z ফ্যামিলি। সো আজকে থেকে আমাদের হ্যাশট্যাগ হবে এটা। সো খেয়াল করে দেখো ভাইয়া, খুব ভালো করে দেখো। সো থ্যাংক ইউ। আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি। তাহলে এখানে মজার কোয়েশ্চেন, তুমি একটু আগে যে সমস্যা পড়ছিলা, ভার্সিটি এডমিশন কঠিন, একদমই না, মস্কারি। সবচেয়ে মজার কথা হচ্ছে কি জানো, তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের 135 অথবা 134 জন আমার কাছে ভার্সিটি এডমিশন করে। উড ইউ বিলিভ দ্যাট? তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের 135 অথবা 34 জন আমার কাছে ভার্সিটি এডমিশন পড়ে। একজন এখানে ক্লাস করতেছে, আমি দেখতেছি মেহেদিকে, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মায়ের খাইতে রাজি, আমি এটাই চাচ্ছি, মায়ের খাইতে রাজি হ। তোকে আমি শিখাবো, তুই আরেকজনকে কালকে শিখাবি, কালকে তোর ফ্রেন্ডকে বলবি তুই আমার কাছে পড়তে আয়, তোকে আমি কম্পিটিশনে শিখাবো, তোকে আমি শিখাবো। দরকার তোকে আমি 5 মাস ক্লাস দিব, 1600 টাকা নিয়ে শিখিয়েছে, টাকার অভাব তো আমার নাই আলহামদুলিল্লাহ। আমি শিখাতে আসছি, তোদেরকে টাকার জন্য আসিনি, এই জন্য এত কম টাকা দিয়ে কোর্স নিয়ে আসছি। দোয়া করবি শুধু আমার জন্য। সো খেয়াল করে দেখিস ভাই, একদম খেয়াল করে দেখবি। ওকে ভাই, আমি বকা দিই, অনেক প্রচুর বকা দিই। তাহলে খেয়াল করে, ইফ আই হ্যাড আ বুট, হ্যাড আছে, এই হ্যাডটা হচ্ছে লাইফের সবচেয়ে বড় প্যারা দিবে। তাহলে হ্যাড, হ্যাড আছে, কি আছে ভাইয়া, হ্যাড আছে, কি আছে, হ্যাড আছে। হ্যাড, হ্যাড মানে কোন টেন্স, ফার্স্ট টেন্স। কিন্তু আমরা হ্যাড দেখা মানে কি মনে করি, পিপি থার্ড কন্ডিশন মনে করি, কিন্তু হ্যাডের পর কি B3 আছে, হ্যাডের পর তো নাউন আছে। এইটাই হচ্ছে ভার্সিটি এডমিশনের সবচেয়ে কঠিন কোয়েশ্চেন। চিন্তা করে দেখো, এত সহজ জিনিসটা, হ্যাডের পর B3 থাকলে থার্ড কন্ডিশন। এখন মানুষ মনে করে হ্যাড দেখা মানে থার্ড কন্ডিশন, বাট হ্যাড দেখা তো থার্ড কন্ডিশন না। আই হ্যাভ আ মোবাইল, এটা ফার্স্ট টেন্স কি, আই হ্যাড আ মোবাইল, আই হ্যাড আ মোবাইল, হ্যাড। তাহলে ফার্স্ট টেন্স বেটা। তাহলে ফার্স্ট টেন্স মানে কি, কোন কন্ডিশন, কোন কন্ডিশন, থার্ড কন্ডিশন না ভাইয়া, সেকেন্ড কন্ডিশন। কারণটা কি, হ্যাড আছে, হ্যাড, হ্যাডের পর তো ভার্ব নাই, কিন্তু এখানে যদি হ্যাডের পর B3 থাকতো তখন কি হইতো, উড হ্যাভ হইতো। কিন্তু এখন কোন কন্ডিশন, এখন সেকেন্ড কন্ডিশন। কেমনে বুঝছি, হ্যাডের পর নাউন, তা আই হ্যাড হইতে পারে না। হ্যাড কোন টেন্স, ফার্স্ট টেন্স। আই হ্যাভ, হ্যাভ কোন টেন্স, প্রেজেন্ট টেন্স।
সো এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই একটু জানাও, এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই? আমার সাউন্ড কি কারো অপছন্দ? এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই জানাও। তাহলে ভাইয়া আমরা আর একটা কোয়েশ্চেন করবো, এরপর আর করবো না, আর একটা কোয়েশ্চেন করবো। সো খেয়াল করে দেখো ক্লিয়ার কিনা সবাই? লাভ রিয়েক্ট কই? লাভের রিয়েক্ট কই? ক্লিয়ার মানে লাভ রিয়েক্ট বুঝতে হবে। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। দোয়া করবে শুধু আমার জন্য। তাহলে আমরা আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, এই কোয়েশ্চেনটা ব্যালেন্সড ওয়েল থেকে একদম দেখো। ইফ আমেরিকানস, ইফ আছে, টেকনিকটা খেয়াল করো। ইফ আছে, অ্যাট মানে কোন টেন্স? ফার্স্ট টেন্স, একদম এরকম নিজের ব্রেনটাকে এরকম। ওকে, সো অ্যাট ফার্স্ট টেন্স শেষ। আর কি দেখবো? এত কোয়েশ্চেন দেখার সময় আমাকে ঢাকা ইউনিভার্সিটি দিবে না, আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবে না এত কোয়েশ্চেন দেখার। ইফ পাইছি, ইফের পর ফার্স্ট টেন্স পাইছি, দেন আমি পরের ক্লাস দেখবো। কমা দিয়ার কি লিখছে জানি না, দিয়ার দেখছি সাবজেক্ট পাই গেছি, এখন ভাবে আসবো। তাহলে অ্যাট মানে ফার্স্ট টেন্স, তাহলে আমার কি উইল হবে না উঠতে হবে? অবভিয়াসলি উঠতে হবে। সো অ্যান্সার শুড বি, খেয়াল করে দেখেন অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে খেয়াল করে দেখেন, অ্যান্সার কি হবে? অবশ্যই উড বি হবে। কারণটা কি? উড বসে ফার্স্ট টেন্স অ্যাট। সো খেয়াল করে দেখেন উড বি কেন হয়েছে? উডের পরে বি1 ফর্ম হয়, তো বি1 ফর্ম মানে কি? বেস ফর্ম। তাহলে বি ই, এটা কি? আই হোপ সবাই ক্লিয়ার। সো আমরা দুটা সূত্র ক্লিয়ার করছি। এখন তাহলে আমরা আরও কিছু ইয়ার কোয়েশ্চেন আছে, এই ইয়ার কোয়েশ্চেনগুলো আমরা পরে একদিন করবো, আর একদিন করবো কোয়েশ্চেনগুলো, ইয়ার কোয়েশ্চেনগুলো। জাস্ট আমরা চলে যাবো নেক্সট সূত্রে। সো খেয়াল করে দেখি, যেহেতু ক্লাসটা তোমাদেরকে নিতে হবে, সো খেয়াল করে দেখো একদম নর্মাল একটু খেয়াল করে দেখি কি পাচ্ছি না পাচ্ছি, আমরা একটু খেয়াল করে দেখি, খুব ভালোভাবে খেয়াল করবো। সো কি পাচ্ছি ভাইয়া? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। সো এটা দিয়ে কোয়েশ্চেন পাও নাই কোনো জায়গায় বাকি আছে? তুমি যদি বলো যে ভাইয়া পাই নাই, তুমি ভুল বলতেছো, আমি পাইছি। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, তাহলে কি হয়? এরপর সাবজেক্ট প্লাস বি2 হয়, শুধু তা না, এটার পরে 2 প্লাস বি1 হতে পারে। কি হতে পারে? এটার পরে 2 প্লাস বি1 হতে পারে। কি হতে পারে? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এটার পরে কি হতে পারে? সাবজেক্ট প্লাস বি2, অথবা কি হতে পারে? 2 প্লাস বি1। কেমনে হয় ভাইয়া, কেমনে হয়? তাহলে খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো কিভাবে হয়, খেয়াল করে দেখো। ইট ইজ টাইম ফরও আসতে পারে। ইট ইজ টাইম ফর হলে কি হয় দেখেন, তাহলে এই জিনিসগুলো জানতাম না। ইট ইজ টাইম পড়ছি, সারা জীবন পড়ছি, ইট ইজ টাইম পড়ছি, কিন্তু ভালোভাবে বুঝে পড়ি না ভাইয়া। তাহলে ইট ইজ টাইম ফর করতে গেছে সেটা জানিও না। তাহলে আসেন শিখাই আপনাকে, আমি এটা আপনাকে শিখাবো, আসেন। তাহলে আসেন কি পাইছেন দেখেন। ইট ইজ টাইম ইউ, চিন্তা করবেন, আমার কথাগুলো মাথার মধ্যে নিবেন। আপনি যেই লেভেলের স্টুডেন্ট হন না কেন, আমার টেনশন নেই। আপনি ফার্স্ট গার্ল সেকেন্ড গার্ল আমার দেখার সময় নেই, আপনি আমার কাছে স্টুডেন্ট। তাহলে দেখেন ইট ইজ হাই টাইম, অর্থাৎ টাইম থাকতে পারতো, কিন্তু ইউ দিয়ে দিছে। ইউ দেওয়া মানে কি? আপনাকে সাবজেক্ট দিয়ে দিছে না? তো সাবজেক্ট যখন দিয়ে দিছে তখন আপনি 2 প্লাস বি1 দিয়ে করতে পারবেন না। আপনাকে যদি এতটুকু দেওয়া থাকতো ইট ইজ হাই টাইম, তখন আপনি 2 প্লাস বি1 দিয়ে করতে পারতেন। কিন্তু আপনাকে যখন সাবজেক্ট দিয়ে দিছে, তার মানে কি? আপনাকে কোন রুলস ফলো করতে হবে দেখেন তো সবাই, খেয়াল করেন তো। আপনাকে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে কি দিয়ে দিছে? এরপরে আপনাকে সাবজেক্ট দিয়ে দিছে, তার মানে আপনাকে বি2 আনতে হবে। যদি আপনাকে সাবজেক্ট না দিত তখন আপনি কাকে আনতে পারতেন? 2 প্লাস বি1 কে আনতে পারতেন। তাহলে এখন দেখেন ইট ইজ হাই টাইম, ইউ সাবজেক্ট, এরপর বি2 লাগবে, তারপর কি? লার্নড ইউর লেসন, লার্নড ইডি, লার্নড। আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ। সো আমরা আর একটা সেন্টেন্স দেখবো। ইট ইজ টাইম, এখানে কিন্তু সাবজেক্ট নাই, তাহলে আপনি কয়ভাবে করতে পারবেন?
না হলে সাবজেক্ট আনটা করতে পারবেন, না হলে 2+B1 দিয়ে করতে পারবেন। বুঝছেন কিনা বলেন? মানে ইট ইজ টাইম আছে। এখন আপনি চাইলে টু প্লে ক্রিকেট 2 দিয়ে করলেন, আপনি চাইলে ইউ চেঞ্জড ইউর সেলফ করলেন, সো কোনো সমস্যা নাই। তাহলে এটা করে ফেলেন তো। কিভাবে করব আমরা এটা? কিভাবে করতে পারি? এইভাবে কিভাবে করতে পারি? টু গো দিয়ার, টু গো দিয়ার, টু গো দিয়ার। সো এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই আমাকে জানান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই জানান। থ্যাংক ইউ। তাহলে এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে দেখেন ইট ইজ হাই টাইম, এটাও আমরা করতে পারি। কিভাবে? ওটা 2 দিয়ে করছি, এটা সাবজেক্ট দিয়ে করছি। সহজ তো ভাইয়া, একদমই সহজ। কেমনে সহজ? কারণ আমরা সহজ করে পড়তেছি। আমরা কিভাবে পড়তেছি? আমরা সহজ করে পড়তেছি। থ্যাংক ইউ। তাহলে খেয়াল করেন তো ভাইয়া, ইট ইজ টাইম ফর, এটা কাহিনী কি ভাইয়া? ইট ইজ টাইমের পর এটা তো পড়ি নাই। এখন যদি আপনি পরীক্ষায় হলে এভাবে করে দেন, ফরটা মনে এমনি আসছে, ইট ইজ টাইম ফর, এরপর আপনি সাবজেক্ট বসাইছেন, অথবা আপনি ইট ইজ টাইম ফর 2+B1 করলেন, তাহলে কি হলো? ইট ইজ টাইম ফর টু গো ক্রিকেট। তাহলে ইট ইজ টাইম ফর এর আলাদা একটা সূত্র আছে, খেয়াল করে দেখেন। ইট ইজ টাইম ফর এর আলাদা একটা সূত্র আছে। কি আছে? আলাদা একটা সূত্র আছে। তাহলে সেটা কি সেটা আমরা একটু খেয়াল করব। সেটা কি আমরা একটু খেয়াল করব। তাহলে ইট ইজ টাইম ফর থাকলে কি হয়? সবাই আমার মুখে মুখে শেষ করেন। ইট ইজ টাইম ফর থাকলে কি হয় সেটা আমরা একটু খেয়াল করব। ইট ইজ টাইম ফর হলে সাবজেক্ট আসবে, এরপর 2+B1 আসবে। ইট ইজ টাইম ফর হলে সাবজেক্ট আসবে, এরপরে কি আসবে? 2+B1 আসবে। সবাই বুঝছো কিনা বলো? ইট ইজ টাইম ফর হলে সাবজেক্ট আসবে, এরপর 2+B1 আসবে। আসসালামু আলাইকুম। জি বলুন। আসসালাম। ক্লাস নিচ্ছি, পরে কল দেন। তাহলে খেয়াল করে দেখেন, খুব ভালোভাবে খেয়াল করে দেখেন, খুব ভালোভাবে। ইট ইজ টাইম, এরপর ফর, এরপর সাবজেক্ট 2+B1, 2+B1, 2+B1। তাহলে আপনি দেখেন জিনিসটা। ইয়েস, ভেরি গুড দেলওয়ার হোসেন মুন্না, ভেরি গুড। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। ইউ টু গো দিয়ার, ভেরি গুড। তাহলে আমরা কিভাবে করতে পারি খেয়াল করেন তো সবাই, কিভাবে করতে পারি? ইট ইজ টাইম ফর টু গো টু কলেজ, টু গো টু কলেজ নাও, টু গো টু কলেজ নাও। সো এতটুকু কেমন লাগছে ক্লাস? আমরা আজকে 3টা জিনিস শিখলাম। একটা হলো সো দ্যাটের ব্যবহার, একটা হলো ইফের ব্যবহার, একটা হলো ইট ইজ টাইমের ব্যাপার। সো হয়তোবা আপনাদের কাছে মনে হবে 3টা জিনিস পড়লাম, বাট আমি আপনাকে আজকে লিখে দিলাম আপনার 12 বছর যে সমস্যা ছিল আজকে আমি অনেক কিছু সমাধান করে দিছি। সো স্বীকার করেন যে বুঝছেন কিনা সবাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুধু আপনি জানান যে আপনারা শিখছেন কিনা, বুঝছেন কিনা, সেটা আমাকে জানান। তাহলে আমার কাছে এরপরের ক্লাসে আমরা অনেক কিছু পড়বো। দেখেন এরপরের ক্লাসে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো পড়বো। এরপরের ক্লাসে আমরা কি পড়বো? সিন্সের ব্যবহার পড়বো। এই সিন্সের ব্যবহার সবাই ভুল করে, সিন্সের ব্যবহারটা। সো এটা শিখবো। থ্যাংক ইউ, বেস্ট ক্লাস। সেটা জানাবেন রোড টু পাবলিক ইউনিভার্সিটিতে, বেস্ট ক্লাস সেটা। আর হ্যাশট্যাগ হচ্ছে গ্রামার A to Z ফ্যামিলি। সো যদি আপনার মনে হয় ভালো লাগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডকে জানাতে ভুলবেন না। আমরা আরও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো একটু কাইন্ডলি আচ্ছা লাস্ট এক্সাম্পলটা আমি আরেকবার বলবো, একবার বলতেছি, সমস্যা নেই, আরেকবার বলবো। এখানে সাবজেক্ট হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। সো একটু কাইন্ডলি জানাবেন, ফরের পর সাবজেক্ট হবে না? অবশ্যই হবে। খেয়াল করে দেখেন, ফরের পর সাবজেক্ট হবে, খেয়াল করে দেখেন আমি কোন জায়গায় ভুল লিখছি, দেখেন ভালো করে।
আমি ভুলটা লিখছি এখানে, এই যে টু গো টু কলেজ এটা লিখছি, এখানে এটা কী হবে সাবজেক্ট হবে, আমি ইচ্ছা করে লিখি নাই, সেটা আপনাদের জন্য লিখি নাই। সো এটা আপনারা ঠিক করে নেবেন, কারণ আমি আপনাকে সূত্র শিখাইছি, আপনারা যে আমি মাঝে মাঝে ভুলগুলো করবো ইচ্ছা করে, ভুল লিখবো, এটা কিন্তু আপনারা যারা আমাকে আগে লাইভ ক্লাস করেন তারা জানেন। সো আমি জানি। ইট ইজ টাইম ভাইয়া অ্যাডমিশন ব্যাচে পড়াইছিল, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। আমি ভাইয়া কোনো কিছু কমতি রাখবো না, আই হোপ। ব্যাচ ক্লাস বলার দরকার নাই ভাইয়া। নোট কি কোন গ্রুপে শেয়ার করব? নোটের জন্য আমি একটা গ্রুপ শেয়ার করে দিব, সেই গ্রুপে আমি বলে দিব, ঠিক আছে ভাইয়া। এই রুলসগুলোর পিডিএফ দেওয়া হবে? ইয়েস, অবশ্যই দেওয়া হবে, অবশ্যই পিডিএফ দেওয়া হবে। আগে আমাদের ক্লাস শেষ করবো, তারপর আমরা পিডিএফ দিব। আমরা পিডিএফের পিছনে দুর্বল না, আমরা মাথায় রাখবো। আমার একটা টেকলাইন আছে, আমি মাথায় সেট করি, মাথায় এই জায়গায়, ওকে, এই জায়গায় সেট করি। সো মাথায় যেন রাখবো। স্যার বাংলা অর্থ বোঝালে আরও ভালো হতো। বাংলা অর্থ দেখেন, এটা হচ্ছে আপনাদের ভুল ধারণা কিছু। বাংলা অর্থ পড়বো পরে, আগে আপনি কিওয়ার্ডটা শিখেন। সো আপনার বাংলা অর্থ দিয়ে যদি আপনার এত কিছু হইতো, তাহলে আপনি এত কিছু ভুল করছেন কেন, ভুলটা করছেন কেন? বাংলা অর্থটা পড়বেন পরে, আগে কিওয়ার্ডটা দেখেন, শিখেন, কোথায় উইল হয় উঠ হয় এই ব্যবহার করে শিখেন, তাহলে দেখবেন আরও বেটার কিছু হবে। না, স্লাইডগুলো দিব না, আই এম সরি। হ্যাঁ, অবশ্যই শেয়ার করে লাগবে। জানি ভাইয়া, মাথায় সেট, থ্যাংক ইউ। ওকে, তাহলে খেয়াল করে দেখেন আমরা কি শিখলাম, তা আমরা একটু আরেকবার দেখব। এই যে ইট ইজ টাইম শিখলাম। সো আপনারা কাইন্ডলি যে কাজটা করবেন সেটা হচ্ছে, আমার জন্য একটু রিকোয়েস্ট, সবার ফ্রেন্ডকে একটু জানিয়ে দিবেন, তাহলে আমাদের সবার জন্য ভালো হয়। সবাই পারবেন কিনা, সবার ফ্রেন্ডকে জানাতে পারবেন কিনা সেটা আমাকে জানান, সবার ফ্রেন্ডকে জানাতে পারবেন কিনা এটা জানান। আর বাংলা তো আমি অবশ্যই করব, বাট আপনি একটু বোঝার ট্রাই করেন যে আপনি আগে ধরতে জানেন না। আমি দেখেন, বাইক যখন আপনি শিখবেন, এটা বাইক তো শিখলেন, শেখার পর আপনি চিন্তা করে দেখেন, বাইক যখন শেখা মানে কি, আমি ইংলিশ শেখার আগে আমি জাস্ট আমার পুকুর পাড়টাকে ঠিক করি, আমার আনুষঙ্গিক যে পার্টটা আছে আমাদের মধ্যে যে মরিচা জমে গেছে, মরিচাটা ঠিক করি। এরপর আমি চাইলে আমি যে কোনোভাবে আকারে ইঙ্গিত করতে পারি, লোহাকে মরিচা যখন ছড়াই ফেলবো, বাঁকা করতে পারবো, সোজা করতে পারবো। এখন আপনার তো মরিচা অনেক, আপনি ইংলিশকে ভয় পান, তো ওই জিনিস ঠিক করতে হবে সবাইকে। এরপর দেখেন, আমি যখন আপনাকে ঠিক করে ফেলবো, তখন আপনি বাঁকা হয়ে বাইক চালান, আমার কোনো প্যারা নাই। আপনি সোজা হয়ে চালান, কোনো সমস্যা নাই। আমি আপনাকে আগে একটু পড়ামুখী করে ফেলি, ম্যাজিক ওয়ার্ড, কি ওয়ার্ড, এগুলো দিয়ে আমি আপনাকে কী করবো, পড়াটা ধরাবো। আপনি এখন কোয়েশ্চেন দেখলে বুঝতে পারবেন এটা এখান থেকে আসছে, এটা এখান থেকে আসছে। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। আপনি কোয়েশ্চেন দেখে বুঝে গেছেন যে আপনি এই কোয়েশ্চেনটা এখান থেকে আসছে, এটা কয়জনে পারে? সো থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। আমি আজকে 10%ও পড়াইনি। আমি সবসময় কথাটা বলি, আমি আমার বেস্ট ক্লাস নিয়েও নেই, আমি আমার 10% পড়াইছি, কারণ আমি আজকে জাস্ট পরিচিত হচ্ছি তোমাদের সাথে। আমি 3টা জিনিস কোনোদিন পড়াই না, আমি এর পরের দিন হয়তো ভালো কিছু হবে ইনশাল্লাহ, আবার জানাবো। থ্যাংক ইউ। আচ্ছা, লাস্টেরটা হচ্ছে ইট ইজ টাইম ফর থাকলে, ইট ইজ টাইম ফর এর পর সাবজেক্ট প্লাস 2+B1 তো আমি ইচ্ছা করে লেখার সময় ইচ্ছা করে লিখি নাই। কেন লিখি না? আপনারা যেন আমাকে বলেন যে ভাই ভুল, তাহলে আমি তখন বুঝতে পারবো যে আপনি কনসেন্ট্রেট করতেছেন, যে আপনি আমার ক্লাসটা দেখতেছেন। দেখেন ভাই, লাইভ ক্লাস যারা করতেছেন তাদের আপনার কাছে অনেকগুলো অপশন না, আপনি দেখেন এখান থেকে একটু করে চাপ দিলে মেসেঞ্জার, তো আপনি এত অপশন পেলে আমার যে ক্লাসটা করতেছেন সেটা আমার দেখতে হবে। তো থ্যাংক ইউ ব্রাদার। আর আমার বকা শোনার জন্য রাজি থাকতে হবে, অলওয়েজ আমার বকা শুনতে হবে। ঠিক আছে, গুড নাইট সবাইকে গুড নাইট। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন দেখি তোমাদের ফ্রেন্ডরা যেন আমাকে ফোন করে বলে যে আমাদের ফ্রেন্ডরা বলছে, এটা বলছে, সেটা বলছে। ইট ইজ টাইম ফর সাবজেক্ট প্লাস 2+। ইয়েস ভাইয়া, ইয়েস বাইজিৎ, ইয়েস ভাইয়া, ইট ইজ টাইম ফর হতে পারে, ইয়েস হতে পারে, অনেক সময় আসে, কোয়েশ্চেন আসে, অনেক সময় আসে। থ্যাংকস আ লট, থ্যাংক ইউ। আমাকে থ্যাংক দেওয়ার দরকার নেই, জাস্ট আগামীকাল সবাই মিলে ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে। এবং কেমন লাগলো ক্লাস জানাও রোড টু পাবলিক ইউনিভার্সিটিতে, মন থেকে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে। তোমাদেরকে একটু ক্লাসরুমটা দেখাই, একটু ক্লাসরুমে একটা অংশ দেখাই তোমাদের ক্লাস, আমরা যেখান থেকে ক্লাসটা নিই সেখান থেকে একটু ক্লাসরুমটা দেখাই, তাহলে বুঝতে পারবা। এই যে ক্লাসরুম শুরু হলো, এই দেখেন, খেয়াল করে দেখেন, এই যে
আমার কোচিংটার যে নাম অনলাইন ক্লাস বিডি, খেয়াল করে দেখো। এরপর আমি একটু দেখানোর ট্রাই করি, এই যে বইপত্র অনেকগুলো ছাত্রদের বই আছে, এই যে এরপর এই বক্সগুলা, এরপর এখান থেকে তোমাদের কন্ট্রোল করা হয় সব কিছু, যেখান থেকে আমি পানি খাই। সো এখানে আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে ছবিগুলা, এই যে ছবিগুলা মানে অনেকে আসছে সেটা ছবিগুলা। সো এরপরে খেয়াল করে দেখো এখানে একটা জায়গা। সো এইভাবে ক্লাসরুমটা নেওয়া হয়। জাস্ট নর্মাল একটা অংশ দেখতেছো তোমরা, নর্মাল একটা, এটা 62 ইঞ্চি একটা ডিসপ্লে তোমাদের সামনে। এরপর এই জায়গায় আমার একটা ছবি আছে, ওকে। সো এই জিনিসগুলো হচ্ছে তোমাদের জন্য করা, আর কিছু না। সামনে দেখবে আরও কিছু আসবে। সো ইনশাআল্লাহ আমরা বেস্ট কিছু পাবো, দোয়া করবো সবাই। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, অনলাইন ক্লাস বিডি মানে বাংলাদেশ, অনলাইন ক্লাস বাংলাদেশ বিডি, রাইট? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখা হচ্ছে ভাইয়া ইনশাআল্লাহ। গুড নাইট সবাইকে।